ভগবান তোমার ভুলটা ধরিয়ে দিতে পারতো মায়েরা, কিন্তু ভগবান কেন ভুলটা ধরালো না জানেন? ভগবান বলছে, ওগো জীব শুনে রাখো, কোনো ভক্ত যদি আমাকে মা পরাশরী দেবীর মতন যদি ওই কলার শ্বাস ফেলে দিয়ে কলার খোসাটাই সেবা দেয়, আমি ওই কলার খোসাটাই সেবা করি। আর ওই দুর্যোধনের বাড়িতে কত 64 প্রকার ব্যঞ্জন রন্ধন হয়েছে, তার মধ্যে কত দামি দামি মশলা আছে, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ, কত বিদেশি মশলা দিয়ে রান্না করেছে, কিন্তু 64 প্রকার ব্যঞ্জনের মধ্যেও কোথাও ভক্তি মশলা মেশানো নেই। শাস্ত্রে বলল, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ভগবান বিক্রি হয় বাবা? ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলল, আমিও বিক্রি হই। কোথায় জানো? সারা জনমের মধ্যে যদি কোনো ভক্ত মন রূপে তুলসী, নয়ন স্বরূপে গঙ্গার জল আর ভক্তি স্বরূপে চন্দন দিয়ে যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি তার কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানও বিক্রি হয়ে যায়। তাই তো বললো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে যায় রাধে। আশ্রয় করতে হবে। কি হয়েছে জানেন? ওই সমুদ্রের জলে একটা হাতি পড়ে গেছে। এবার হাতিটা যদি সমুদ্রের জলে পড়ে যায়, ডুববে না ভাসবে? হ্যাঁ, হাতি যদি সমুদ্রের জলে পড়ে যায়, ডুবে যাবে না ভাসবে? ডুবে যাবে, তাই তো? কিন্তু তার থেকেও লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ ছোট আয়তনে একটা পুঁটি মাছ যদি সমুদ্রের জলে পড়ে যায়, ডুববে না ভাসবে? ভাসবে। কেন? যায় রাধে। হাতি কোনোদিন জলকে আশ্রয় করে নাই। জলের কোথায় কেমন গভীরত্ব আছে হাতি জানে না। হাতির সঙ্গে জলের কোনো সম্পর্ক নেই। তাই হাতি যত বড়ই দেহ হোক না কেন, যতই ভারী দেহ হোক না কেন, ওই জলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডুবে যাবে। কিন্তু তার থেকে ছোট লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ আয়তনে ছোট একটা পুঁটি মাছ যদি জলের মধ্যে পড়ে, ও পুঁটি মাছ জলে ডুববে না। কেন? বরং প্রতিকূলে কূলে, অনুকূলে নয়, ঢেউয়ের প্রতিকূলে ভাসবে। কেন? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে। পুঁটি মাছ জানে কোথায় উঁচু ঢেউ, কোথায় নিচু ঢেউ। তাই বলল, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আগে আশ্রয় করতে হবে। তাই প্রত্যেক দিনের মতো আজও কি হয়েছে না, আজও সেই প্রেমানন্দ আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভিক্ষে করতে গেছে। কিন্তু ভিক্ষে করতে যাচ্ছে আর বদনে কি বলতে বলতে যায়? জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম। হরি 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 বল। জয় শ্যাম শ্যাম শ্যাম, 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 জয় শ্যাম শ্যাম শ্যাম। জয় গৌর হরি বল, হরি বল। জয় শ্যাম শ্যাম শ্যাম। কি করলো না, এমন সময় সেই ছোট্ট প্রেমানন্দ সবার বাড়িতে বাড়িতে গিয়ে করাঘাত করছে দরজায়, আমায় ভিক্ষে দাও, আমি আজও এসেছি ভিক্ষে করতে। কিন্তু এত বৃষ্টি যে প্রেমানন্দকে কেউ ভিক্ষে দেয় না। সবাই বলে, এই খোকা আজকে আসিস না বাবা, কাল আসিস, কালকে ভিক্ষে দেব। এমন সময় কি হলো না, সেই ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর ওই কাঁদা বদন দর্শন করছে রাস্তার পাশেই জমিদার গিন্নি, জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দোতলার ওপর বৃষ্টি দেখছিল। আর বৃষ্টি দেখতে দেখতে কি হয়েছে না, দেখছে রাস্তার মধ্যে একটা ছোট বাচ্চা, ওখানে দিয়ে দিন যাই রাধে, একটা ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এমন সময় কি হলো না, যেই না দেখছে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, সেই জমিদার গিন্নি ইশারা করে ডাকছে, খোকা শোন বাবা শোন। কি রে, কি হয়েছে তোর? তুই কাঁদতে কাঁদতে
কেন? তোর মা বকেছে, মেরেছে? না, আমার মা বকেনি, আমায় মারেওনি। তাহলে তোর বাবা বকেছে? না, আমার বাবাও বকেনি। আচ্ছা, তোর মা বকেনি, তোর বাবা বকেনি, তোর খিদে পেয়েছে? না গো, আমার খিদেও পাইনি। আচ্ছা, মুশকিল তো, তোর বাবা মা বকেনি, তোর খিদে পাইনি, তাহলে তুই কাঁদছিস কেন? কি রে, কি হয়েছে তোর? ওগো, প্রত্যেক দিন আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে নিয়ে আমার গিরিধারী সেবার জন্য নিয়ে যাই, কিন্তু আজকে বৃষ্টির জন্য কেউ আমায় ভিক্ষে দেয়নি। বলতে পারো গো, আমি শূন্য আঁচলটা কি করে নিয়ে যাব? আমার গুরুদেব খুব কষ্ট পাবে এই শূন্য আঁচলটা দেখলে। ও, এই জন্য কাঁদছিস? আচ্ছা, হ্যাঁ রে, এই খোকা, বলতো বাবা, তুই কতগুলো চাল নিয়ে গিয়ে তুই গুরুদেবকে দিস? তোর আমার গুরুদেবকে আমি 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে ভিক্ষে দিই। বাবা, আচ্ছা, 21 মুষ্টি চাল দিলে হবে তো? হ্যাঁ, 21 মুষ্টি চাল দিলেই হবে। জমিদার গিন্নি বলল, দাসী, ওকে 21 মুষ্টি চাল এনে দাও। তাই কি হলো, আজকে অন্দরমহল থেকে দাসী কি করছে? আজ থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল। থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। জয় রাধে। এবার দেখবো মায়েরা কেমন কীর্তন শুনছেন। গুরুদেবের নির্দেশ ছিল কি? একটা বাড়ি থেকে, হ্যাঁ, 1 মুষ্টি চালের বেশি নিবি না। কিন্তু আজকে জমিদার বাবুর বাড়ি থেকেই 21 মুষ্টি চাল নিয়েছে। তাই তো মহাজন বলছে, দেখো, বলি ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। 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 বলি ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গিরিধারীর সেবা হবে, আনন্দ ধরে না। গিরিধারীর সেবা বলে গাইরে লীলার বলে হারি লীলাই বলে হরি বলে হরি। গিরিধারীর সেবা হবে, লীলা বলে হরি। আর আনন্দ আর ধরে না। গুরুদেব, গুরুদেব, এই দেখুন, আমি নিয়ে এসেছি আমার গিরিধারীর সেবার জন্য। আর যেই না 21 মুষ্টি চাল দিয়েছে, তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী মাথায় হাত বুলিয়ে বলে, লক্ষ্মী ছেলে আমার বাবা, কৃষ্ণ পদে তোর মতি থাক। তাড়াতাড়ি নিয়ে গিয়ে রন্ধন করে গিরিধারীর সেবার জন্য থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসন পেতে এবার সেবা দিয়েছে। আর সেবা দিতে দিতে কি হলো, দরজাটা বন্ধ করে রামানন্দ ব্রহ্মচারী কি করেছে না, কৃষ্ণ নাম করে। আর কৃষ্ণ নাম করছে, জয় রাধে, হরি বল হরি বল। হয়তো মায়েরা সারাদিনের মধ্যে একবারও কৃষ্ণ নাম করা হয় তো? হ্যাঁ, হ্যাঁ কি না? এখানকার মায়েরা বুঝি কথা বলে না, তাই না? জয় রাধে, হরি বল হরি বল। জেনে রাখবেন, যত ভালোই মোবাইল হোক না কেন, চার্জ যদি না দেওয়া হয়, এই মোবাইলের কিন্তু কোনো দাম নেই। ঠিক তদ্রূপ যত ভালোই শরীর হোক না কেন, কৃষ্ণ নামের যদি স্ফুরণ না হয়, এই দেহেরও কোনো দাম নেই। আছে বাবা, এই দেহটারও কোনো দাম নেই। হরি বল হরি বল। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলল, কুমোর পাড়ার ঘোড়ার গাড়ি। ক্লাস 2 এ পড়েছি আমরা সবাই। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা। আপনারা বলছেন তো, আমি আবার কানে কম শুনতে পাই, একটু জোরে বললে ভালো হয়। বোঝাই করা কলসিহারি বাবা, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। শুধু কবিতাটা কবিতা নয়, এর সঙ্গে কত সুন্দর কথাগুলো জুড়ে দিয়েছে দেখুন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কুমোর যেমন হাড়ি কলসি বোঝাই করে কোথায় বিক্রি করতে যায় বাবা?
হাটে বিক্রি করতে যাই। ভগবানও কিন্তু আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে। এখানেও হাঁড়ি কলসি আছে, দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, সোনার মতন দুটো কর্ণ, দেখার মতো দুটো নয়ন, নানা রকম হাঁড়ি কলসি দিয়ে আমাদের ভরে দিয়েছে জয় রাধে। এদেরও আবার কাজও আছে। এরা এক একজন আবার এক একটা জিনিসে আকৃষ্ট। নেই চোখের কাজ কি? চোখ শুধু সুন্দর জিনিস দেখতে ভালোবাসে। হ্যাঁ, জিহ্বার কাজ কি? ভালো জিনিস স্বাদ নিতে ভালোবাসে, তাই না? ত্বকের কাজ কি? চামড়ার সুন্দর অনুভূতি ভালোবাসে। গরমের দিনে যদি খুব গরম করে তখন মনে হয় যদি একটু এসি ঠান্ডা হাওয়া পাওয়া যায় তাহলে দেহটা শীতল হবে, তাই তো? কর্ণের কাজ কি? শুনতে ভালোবাসে। এই নাসিকার কাজ কি? ঘ্রাণ নিতে ভালোবাসে। তাহলে এদের প্রত্যেকটা, এরা কিন্তু এক একটা জিনিস, এক একটা বস্তুতে আকৃষ্ট হয়ে আছে জয় রাধে। কিন্তু এদেরকে যে বস্তুতেই আকৃষ্ট থাকুক না কেন, সবাইকে একত্রিত করতে হবে। তাই বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই পাড়া কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন। এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা বলতে পারবেন? এই গাড়িটায় দেহ গাড়ির ড্রাইভার আপনারা। এই গাড়িটা যতক্ষণ আমার পরমাত্মা ভগবান কৃষ্ণচন্দ্র বিরাজ করবেন, বংশীবদন যতক্ষণ থাকবে ততক্ষণ এই গাড়িটা ঘর থেকে হরিবাসরে এসেছে, আবার হরিবাসর থেকে ঘরে ফিরে যাবে। আর সে যখন চালানো বন্ধ করে দেবে বাবা, তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন, আর এই গাড়িটা চলবে না। নিথর দেহটা পড়ে থাকবে বাড়ির মধ্যে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বলবে বাবা একবার ওঠো, মা একবার ওঠো, একবার দেখো, কিন্তু কারোর ডাক সেদিন আর শ্রুতি মূলে প্রবেশ করবে না। তাই তো বলল গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই মদনকে কামনা বাসনা ভরা জীবন আমাদের। যেদিন থেকে একটু একটু করে জ্ঞান হতে লাগলো, সেদিন থেকে ভগবানের কাছে শুধু চাইতে শিখলাম, গোবিন্দ গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, ঐশ্বর্য দাও। এই দাও 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 করতে করতে কখন দাবানল রূপী আগুনটা যেন জ্বলে গেছে। সঙ্গে যে যাই ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে। বেছে বেছে শুক্রবার কেন বসলো? সোমবার বসতে পারতো, মঙ্গলবার বসতে পারতো, কিন্তু মহাজন বলছে শোনো, সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। নিতাই গৌর হরি বল, হরি বল। যেদিন এই এপার থেকে যেদিন আমাদের ওপারে যেতে হবে, সেই দিনটাই হবে শুক্রবার। আর সেদিন সবাই নিয়ে যাবে, আর সবাই বলবে বলো হরি, বলো হরি। সেদিন সবাই বলবে, কিন্তু কি হবে জানেন? সেদিন সবাই বলো হরি, হরি বল বলবে, কিন্তু সেদিন আমাদের কি হবে? সেদিনে হরি বলা আমাদের হবে না গো। হরি বলা আমাদের হবে না গো। যেদিন ভব পারে যেদিন ভব পারে আমাদের যেতে হবে, সেদিন হরি বলা আমাদের হবে না গো। যেদিন ভব পারে যেতে হবে, একবার
হরি বলা হলো না রে। তাই সবাই বলবেন, বলবেন একবার হাত দুটো তুলুন তো। জয় রাধে। জেনে রাখবেন, পুলিশের চাকরি করতে গেলে আগে বন্দুক চালানো জানতে হয়, ডাক্তার হতে গেলে ইঞ্জেকশন দেওয়া জানতে হয়, আর হরিনাম যজ্ঞের আয়োজনে বসতে গেলে দুটো বাহু তোলা জানতে হবে। সবাই তুলুন। তুলেছেন? এবার সবাই মিলে বলবো, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এবার সবাই মিলে বলবো, হবে তো? হ্যাঁ? না হাতগুলো ধসে গেল কেন? এ ধসা রোগটা ভালো নয়, এর মধ্যে যদি হাতগুলো ধসে যায়। জয় রাধে। ওই দেখুন ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, জয় রাধে। সবাই মিলে বলবেন, হবে তো? বাহ, সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, সবার সেবা হয়েছে? একবার একবার উচ্চ স্বরে বলুন তো, হয়েছে তো? আচ্ছা, তাহলে ভোল্টেজ গুলো ভালোই বেরোবে। এরা বলবে না, বাজাবে না, আপনাদের বলতে হবে। হবে কি গো? হবে না? হবে। আমি অনেক দূর থেকে আসছি, একটু তো বলতেই হবে মা, তাই না? আমার সঙ্গে সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা কথা বলবো, রাগ করবেন না তো? কাল আবার বলা বলি করবেন না তো? বলবো। বলছি, এই গ্রামে শাশুড়ি বৌমার ঝগড়া হয় না? হ্যাঁ হয়। তখন ভোল্টেজটা কেমন থাকে? এপাড়া থেকে ওপাড়া? না না, আমার মনে হয় যারা ঝগড়া করে তারা আসে নাই, যারা করে না তারা এসেছে, ওই জন্য ভোল্টেজ গুলো বেরোচ্ছে না, তাই না? দেখা যাক হয় কি না হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম। আর একটু জোরে, পাশের গ্রামে যেন শুনতে পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে। এটা হলো ভগবানের কাছে নিজেকে আত্মনিবেদন করা। গোবিন্দ, আমার যা কিছু আছে সর্বস্ব তোমার চরণে নিবেদন করলাম। জয় রাধে। এসেছি আমাদের চলে যেতে সবাইকেই হবে। ভাড়া বাড়ি জানেন তো? দেখবেন মালিককে যতদিন ভাড়া দিতে পারবেন ততদিন মালিক আপনাকে বাড়ির মধ্যে রাখবে, আর যখন ভাড়া দিতে পারবেন না তখন ওই মালিক কিন্তু আপনাকে ঘর ছেড়ে বলবে চলে যাও। আমরাও কিন্তু ভাড়া বাড়িতে আছি বাবা। যতদিন পর্যন্ত মালিককে ভাড়া দিতে পারবো ততদিন মালিক আমাদের রাখবে, আর যখন ভাড়া দিতে পারবো না তখন বলবে কিসের ঘর, এ ঘর ছাড়ো, তোমার আর সময় নেই, এ ঘর এক্ষুনি ছাড়তে হবে। এ ঘর যদি আমার হতো, আমায় ছেড়ে তাহলে চলে যেতে হতো না। এ ঘর আমার নয় বলেই আমাকে চলে যেতে হবে। এক বালক, এই যে মেলা বসেছে না, দেখবেন অনেক বড় যখন মেলা বসে তখন কত জায়গায় শোনা যায় কারোর বাবা হারিয়ে গেছে, কারোর ছেলে হারিয়ে গেছে, কারোর মা হারিয়ে গেছে। মেলার হই হট্টগোলে কত মানুষ হারিয়ে যায়। ঠিক তেমনি এক বালক তার পিতার হাত ধরে মেলায় এসেছে। মেলার হই হট্টগোলে তার পিতার হাতটা সে ছেড়ে ফেলেছে।
আর যখন ছেড়ে ফেলেছি তখন সেই বালক উচ্চৈঃস্বরে কাঁদে পিতা 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 বলে। মহাজন বলছে, বালক তুমি কাঁদছো কেন? দেখো না, আমি আমার পিতার হাত ধরে মেলায় এলাম, কিন্তু মেলার ভিড়ে মেলার হইহট্টগোলে আমি পিতার হাতটাই ছেড়ে ফেললাম। মহাজন বলছে, বালক তুমি কেঁদো না। কেন জানো? তুমি যেখানে হারিয়ে গেছো সেই জায়গায় বসে তুমি থাকো, মেলার হইহট্টগোল যখন থেমে যাবে তখন তুমি তোমার পিতার ডাক শুনতে পাবে, আর তখন তুমি বুঝতে পারবে যে তুমি যত জোরে তোমার পিতাকে ডাকছো তোমার পিতার কাছে যাবার লাগি, তার শত সহস্র গুণ জোরে তোমার পিতা তোমায় ডাকছে তোমাকে কাছে পাওয়ার লাগিনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বললো, এ ঘর যদি আমার হতো তাহলে আমায় চলে যেতে হতো না। তাই তো ওপার বাংলার কবি বলল, ওরে এই পারে তো বসত বাড়ি, বলি ওই পারে তোর বাসা, ওরে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ওরে দিনে দুই দিনে জন্যের ওরে মিছে ভাবে আসা, ওরে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি। আমার বাড়িটা এই পারে, আমার বসতটা হলো ওই পারে। কুটুম বাড়ি যখন যাওয়া হয় দেখবেন ব্যাগপত্র গুছিয়ে কুটুম বাড়ি আসি, আবার কাজকর্ম পেরিয়ে গেলে আবার ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। আমিও আপন পিতার ঘর থেকে বাক্সপ্যাটরা গুছিয়ে এসেছি। আবার যখন আমার যাবার সময় হবে, আমার পিতা যখন আমায় ডাকবে, তখন শত মায়াকে ত্যাগ করে আমাকে আপন পিতার ঘরে চলে যেতে হবে। এই তো সংসার, যাই রাধে। তাই কি হলো না, আজকে সেই রামানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ নাম গাইছে, আর কৃষ্ণ নাম গাইতে গাইতে চিন্তা করছে, গোবিন্দ অনেক সময় হয়ে গেল, এবার দরজাটা খুলি। আর যেই না দরজাটা খুলেছে, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে লাগলো, বলি ওগো ভগবান, বলি এই কি তব লীলা ভগবান, ভগবান। না, অসম্ভব, হতে পারে না। না গোবিন্দ, এই তুমি কি করেছো? দেখে যেমন ভাবে থালাতেই অন্ন দিয়েছিলাম তেমন অন্ন পড়ে আছে, যেমন ভাবে ব্যঞ্জন দিয়েছিলাম তেমন ভাবে ব্যঞ্জন পড়ে আছে বাটির মধ্যে, গ্লাসে জল পড়ে আছে, শূন্য আসন ভগবান সেবা করেনি। তাড়াতাড়ি গোবিন্দের চরণ দুটো ধরে রামানন্দ ব্রহ্মচারী কাঁদে। এমন সময় কাঁদতে কাঁদতে চিন্তা করছে, তবে কি আমি কোনো ভুল করলাম সেবা দিতে গিয়ে? পরক্ষণে চিন্তা করছে, না না, আমি তো কোনো ভুল করিনি, আমি যেমন ভাবে সেবা দিই তেমন ভাবেই আমি আমার গিরিধারীকে সেবা দিয়েছিলাম। তবে কি আজকে প্রেমানন্দ কোনো ভুল করলো? তাড়াতাড়ি এমন সময় চিৎকার করে ডাকছে আশ্রমের মধ্যে, প্রেমানন্দ, প্রেমানন্দ। যেই না প্রেমানন্দ প্রেমানন্দ বলে ডাকে, প্রেমানন্দ ছুটতে ছুটতে আসছে। গুরুদেব কিছু বলছেন? এদিকে আই বাবা, আমার চরণ ছুঁয়ে একটা কথা বলতো, আমার পায়ে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস কিনা? যেই নাই এ কথা বলেছে, প্রেমানন্দ থমকে দাঁড়িয়ে গেল। কি করে বলবে গো, সে তো আজকে গুরুর বাক্য লঙ্ঘন করেছে,
সে তো আজকে গুরুদেবের নিয়ম ভেঙেছে। এমন সময় বলছে, কিরে বল, তুই আজকে আবার নিয়মে ভিক্ষে করেছিস কিনা? জেনে রাখবেন, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সেই পাপের খণ্ডন হয় না, যার প্রমাণ মহাভারত। কর্ণ নাম শুনেছেন তো? দাতা কর্ণ, মস্ত বড় দাতা, কিন্তু তাকেও কুরুক্ষেত্রের মাঠে শেষ হতে হয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে। কি করে? এই কর্ণ একদিন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিখতে যায়। অস্ত্রগুরু দ্রোণাচার্য। সেই দ্রোণাচার্য কর্ণকে জিজ্ঞেস করেছিল, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেই দিন কর্ণ নিজের পরিচয় গোপন করে বলেছিল, আমি ব্রাহ্মণের ছেলে। কিন্তু যেদিন দ্রোণাচার্য জানতে পারলো কর্ণই একজন সুতপুত্র, সেই দিন কর্ণকে বের করে দিল আশ্রম থেকে। আবার কর্ণ আসে অস্ত্রবিদ্যা শিখতে কার কাছে? পরশুরাম বা ভৃগুরাম। এই পরশুরাম বা ভৃগুরাম কাকে বলা হচ্ছে? যাই রাধে, ভগবান শ্রীহরির 10টা অবতার, 5টা সত্য যুগে, ত্রেতা যুগে 2টো, দাপর যুগে 1টা, আর কলি যুগে 2টো। সত্য যুগের 5টা হলো নৃসিংহ, বরাহ, কুর্ম, মিহির, বামন, 5টা অবতার সত্য যুগে। ত্রেতা যুগে 2টো, একটা হলো অযোধ্যায় রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার গর্ভে দাশরথী রাম বা সীতাপতি রাম, আর যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে পরশুরাম বা ভৃগুরাম। এই পরশুরাম বা ভৃগুরাম। আর কলিযুগে একটা অবতার যার নাম হলো বলরাম, আর দাপর যুগে বলরাম, আর কলিযুগে 2টো, একটা হচ্ছে বৌদ্ধ অবতার, একটা হয়ে গেছে, আর একটা আসছে কল্কি অবতার। যাই রাধে। তা সেই পরশুরাম একদিন ওই কর্ণের কোলের মধ্যে ঘুমিয়ে গেছে, আর একটা বিষাক্ত পোকা কর্ণের এই চরণের উরুদেশটা কাটতে থাকে। এত জ্বালা, তীব্র জ্বালা, তথাপিও কর্ণ নড়াচড়া করে না। কেন? যদি পাছে গুরুদেবের ঘুম ভেঙে যায়। এমন সময় ওই পরশুরামের হাতটা গিয়ে পড়লো রক্তের স্রোতের মধ্যে, আর যেই না রক্তের স্রোতে হাত পড়েছে, তাড়াতাড়ি পরশুরাম ঘুম থেকে উঠে বসেছে। আর যেই না ঘুম থেকে উঠে বসেছে, কর্ণের হাতটা ধরে বলছে, এই বালক শুনে যা, তোকে যতবার পরিচয় জিজ্ঞেস করি তুই গোপন করেছিস, আজকে তোকে পরিচয় দিতেই হবে। বলতো তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেই দিন কর্ণ বলেছিল, আমি একজন সুতপুত্র। আর যেই না বলেছে আমি একজন সুতপুত্র, তখন সেই কর্ণের কথা শুনে পরশুরাম বলল, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, যে বাণ আমি তোকে শিখিয়েছি, আজ তোর মাথায় হাত দিয়ে আমি সেই বাণ তুলে নিলাম। আর শুনে রাখ, আমি অভিশাপ দিলাম তোকে, যে ব্রহ্মবাণ আমি তোকে শিখিয়েছিলাম, ওই লক্ষ্যভেদের আসরে ব্রহ্ম মুহূর্ত যখন আসবে, তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হবি, তুই দিগ্ভ্রম হবি, লক্ষ্যভেদ তুই করতে পারবি না। তাই যেদিন লক্ষ্যভেদের আসর বসেছিল, মা দ্রৌপদী ছিল, সেই দিন কিন্তু তৃতীয় পাণ্ডব কর্ণ কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি। ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কিন্তু লক্ষ্যভেদ করতে পেরেছিল। তাই গুরু অভিশাপ। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ, আমায় পায়ে হাত দিয়ে তুই সত্যি কথা বল যে তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস। তাড়াতাড়ি প্রেমানন্দ ছুটতে গিয়ে গুরুদেবের চরণ দুটো ধরে বলছে, গুরুদেব, গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা চাইছিস কেন? কি হয়েছে তোর? গুরুদেব, আমি আজকে আপনার নিয়মে ভিক্ষে করিনি। বলছিস কি? হ্যাঁ গুরুদেব, আমি আজ আপনার নিয়মে ভিক্ষে করতে পারিনি। মানে? গুরুদেব, আজকে বৃষ্টি পড়ছিল, কেউ আমায় ভিক্ষে দেয়নি, তাই আমি জমিদার বাবুর বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি। আর যেই না বলেছে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি জমিদার বাবুর বাড়ি থেকে, তাড়াতাড়ি ওই রামানন্দ ব্রহ্মচারীর চরণে ছিল কাঠের খড়ম, আর এই কাঠের পাদুকা দিয়ে আজ প্রেমানন্দের পিঠে মারতে থাকে। ছেড়ে দে চরণ, চলে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, আজকে তোর জন্য আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল। বেরিয়ে যা, জীবনে বেঁচে থাকতে তোর ওই মুখ দেখাবি না। গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন। গুরুদেব, ক্ষমা?
কিসের ক্ষমা? একবার ভেবে দেখেছিস তোর জন্য আমার গিরিধারী অভুক্ত আছে না খেয়ে, তুই ক্ষমা চাইছিস? শুনে রাখ, যে হীন কাজ তুই করেছিস, যে নীচ কর্ম তুই করেছিস প্রেমানন্দ, গুরুদেবকে মিথ্যে কথা বললি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর নীচ কুলে জন্ম হবে। গুরুদেব, গুরুদেব বলো না, গুরুদেব এমন ভাবে বলো না আমায়। মারতে 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 যখন পিঠের চামড়া ফেটে রক্ত বয়ে যায়, যন্ত্রণায় চরণগুলো ছেড়ে দিয়েছে। চলে যা, আর কোনোদিন আসিস না, তোর এই কলঙ্কের বদন আমি আর দেখতে চাই না। বেশ গুরুদেব, আমি চলে যাব, আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না গুরুদেব। কিন্তু আমার একটা কথা, আমার নিজ কুলে জন্ম হবে আপনি আমায় অভিশাপ দিয়েছেন, আমি মাথা পেতে দিয়েছি গুরুদেব। কিন্তু হ্যাঁ, আমার যে কুলেই জন্ম হোক না কেন, যে পাড়াতেই জন্ম হোক না কেন, যে গ্রামেই জন্ম হোক না কেন, যে শহরেই জন্ম হোক না কেন, আমি কথা দিলাম গুরুদেব, আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি নয়ন মিলে জগৎ চিৎকে আমি দেখব না। আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃ স্তন দুগ্ধ পান করব না। আর শুনে রাখুন গুরুদেব, আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম আমি মেনে নিতাম গুরুদেব, কিন্তু আজ আমি আবার গিরিধারী সেবার জন্য ভিক্ষে করেছিলাম, আপনি ওই এত বড় অভিশাপ দিলেন গুরুদেব। ঠিক আছে, এ জগতের কেউ চিনুক বা না চিনুক, আপনি আমায় চিনতে পারবেন পরজন্মে গুরুদেব। কি করে জানেন? যে কাঠের খড়ম দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন না গুরুদেব, ওই কাঠের খড়মের চিহ্নটা পরজন্মে আমি আমার পিঠের মধ্যে রেখে দেব। চলে যা, আর কোনোদিন আসবি না। এমন সময় প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমার এই কলঙ্কের দেহটা রেখে আর কোনো লাভ নেই। বক্ষ দেশের মধ্যে রক্ত দিয়ে নাম লিখলো জয় গুরু রামানন্দ, আর এই লিখে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আজকে প্রেমানন্দ কি করছে? আজ গুরু 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 বলি নিতাই গৌর হরি গঙ্গায় ঝাঁপে দিতে গেল পতিত পাবনী গঙ্গা, ওই না কোলে তুলে নিল গুরু গুরু গঙ্গায় ঝাঁপি দিতে গেল পতিত পাবনী গঙ্গা, কোলে তুলে নিল ওহে গুরু আমার আমায় কৃপা করো, ওহে গুরু আমার কৃপা করো, আমি অপরাধ করেছি বড়, ওহে গুরু আমার
প্রাণ বিসর্জন করেছে। আরে যেই না প্রাণ বিসর্জন করেছে, পরদিন ভোরবেলায় আজকে রামানন্দ ব্রহ্মচারী আসছে কোথায়? গঙ্গা স্নান করতে। আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে কর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো। বলো ধরে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি বল। কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম গাইতে গাইতে রামানন্দ ব্রহ্মচারী গঙ্গায় এসেছে স্নান করতে ভোরবেলা। আর গঙ্গায় যখন স্নান করতে এসেছে, যেই না গঙ্গার মধ্যে নেমেছে, এমন সময় থেকে অদূর থেকে কি যেন একটা ভাসছে। কাছে গিয়ে যেই না টেনে নিয়ে এসেছে, তীরে তুলেছে, দেখে আরে কেউ নয়, তার একমাত্র আদরের শিষ্য ছোট্ট প্রেমানন্দ। জয় রাধে। প্রেমানন্দের দেহটা দেখে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের দেহটা দিয়ে কাঁপছে। ওরে প্রেমানন্দ, তুই কি করলি বাবা? কাল একটু বকাবকি করেছি বলে আমার উপর অভিমান করে নিজের দেহটাকে বিসর্জন করে দিলি। ওরে, এখন আমি তোর বাবা মাকে কি উত্তর দেব? আর যেই না দেহটাকে কাছে নিয়ে এসে দেখে এই বুকের মধ্যে রক্ত দিয়ে নাম লিখেছে জয় গুরু রামানন্দ। আহা, এত গুরু ভক্তি তোর। হরি বল, হরি বল। নাম তো অনেক জায়গায় লেখা হয় বাবা, যদি কাগজে লেখা হয় কি হবে? ছিঁড়ে যাবে। পাথরে যদি লেখা হয় হয়ে যাবে, আর যদি হৃদয়ে লেখা হয় রয়ে যাবে। তাই তো আমাদের ছেড়ে চলে গেছেন বিখ্যাত গায়ক, যার নাম হলো মান্না দে। তিনি একটা গান লিখে গেছেন, জয় রাধে। কি বললো? বেশি গাইব না, 2 লাইন। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে।
লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে যদি। নাম যদি লিখতে হয় তাহলে হৃদয়ের মধ্যে লিখে রাখো যায় রাধে। রামানন্দ ব্রহ্মচারী বলল, ওরে প্রেমানন্দ, কাল একটু ভুল কাজ করেছিলিস বলে তোকে অভিশাপ দিয়েছিলাম তোরে নিজ কুলে জন্ম হবে, কিন্তু যে বক্ষের মধ্যে তুই গুরুদেবের নাম লিখে রেখেছিস আমি তোকে আশীর্বাদ করলাম, ইহ জগতের যিনি গুরু ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র কি করবে জানিস, তোকে বক্ষ মাঝে নিতাই গৌর হরি বল ওরে জড়াইয়ে ধরবে, তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে, ওরে এই আশীর্বাদ প্রেমানন্দ আমি দিলাম তোরে, তোরে বক্ষ মাঝে ওরে জড়াইয়ে ধরবে, তোর আশীর্বাদ দিলাম তোরে, তোর বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আচ্ছা, যদি এখনো প্রসাদ পেতে কেউ বাকি থাকেন, যদি এখনো প্রসাদ না পেয়ে থাকেন, সবার কাছে চরণে ধরে নিবেদন করছি, রাত্রি অনেক হয়ে গেছে, প্রসাদ পেয়ে নেবেন যায় রাধে। তাই এমন সময় কি হলো না, এমন সময় আজকে রামানন্দ ব্রহ্মচারী আজকে প্রেমানন্দকে বলল, প্রেমানন্দ যিনি জগতের গুরু সে তোকে নিজের বক্ষের মধ্যে জড়িয়ে ধরবে যায় রাধে। তা গুরু দীক্ষা গুরু শিক্ষা সবার হয়েছে? হাত তুলে দেখান তো কাদের গুরু দীক্ষা হয়েছে। এদিকে হয়নি বাবা? বাহ, সবার হয়েছে। গুরু দীক্ষা নিলে কি হয়, গুরু শিক্ষা গ্রহণ করলে কি হয়? শাস্ত্রে বলল সূর্যের আলো উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে। কি ফুল? হ্যাঁ, পদ্ম ফুল। আর পদ্ম ফুল যখন ফোটে তখন ভ্রমর কি করে, মৌমাছি ফুলের মধু পান করে যায় রাধে। তাই তো মহাজন বলল গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের একবার হৃদয়ে পড়ে তাহলে তার হৃদয় পদ্ম বিকশিত হবে। আর হৃদয় পদ্ম যখনই বিকশিত হবে তখন আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভ্রমরই এসে ভক্তি মধু চয়ন করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই ভব সংসার থেকে নিয়ে যাবার জন্য যিনি ওই নিয়ে যাবার রাস্তা করে দেন তিনি হলেন আমার গুরুদেব জয় রাধে। তিনি আমার গুরুদেব যিনি ইহলোক থেকে পরলোকে যাবার জন্য রাস্তাটা পরিষ্কার করে দেয়। চৈতন্য চরিতামৃতে বলল কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে। এ জগতে যদি ভগবান কৃষ্ণচন্দ্র রুষ্ট হয়ে যায় তবু গুরু রেখে দেবে বাবা, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় তাহলে আমার ভগবান কৃষ্ণচন্দ্র রাখতে পারবে না যায় রাধে। তাই কি হলো, আজকে অভিশাপ এবং আশীর্বাদ দুটো নিয়েই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে ওই কাশীধামে বেনারসে। গ্রামের নাম হলো মেধা গ্রাম, পিতার নাম হলো মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা। এবারে সুশীলা আর মাধব দাসের কোল আলো করে এবার সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে। আহা, হরি বল, হরি বল। মুচির ঘরে জন্মগ্রহণ করছে আর বাবা মা আদর দিয়ে নাম রাখলো সেই ছেলের রুই দাস। তাই মহাজন বলছে দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে।
সাধু সঙ্গ করা রাশি আইলো তোরা করে, সাধু সঙ্গ করায় আশায় আইলা তোরা করে, সাধু সঙ্গ করা রাশি আইলো তোরা করে, সাধু সঙ্গ করায় আশায় আইলো তোরা করে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। বলি আজ থেকে পুত্রের নাম আমি দিলাম রুই দাস। ওগো ছেলে হয়েছে গো ছেলে, মাধব দাস আর সুশীলার কোল আলো করে একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম রেখেছে রুই দাস। কিন্তু কি ব্যাপার জানো, কি ব্যাপার, ছেলেটা আজকে 4 দিন হয়ে গেল মাতৃ স্তনদুগ্ধ পান করে না, আর চোখ মিলে দেখছেও না। মনে মনে চিন্তা করছে সবাই পাড়া প্রতিবেশী, ছেলেটা কি আবার অন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, সবাই বলছে এই সুশীলা শুনে রাখ, বলি একটু কবিরাজির কাছে নিয়ে যা। ঠিক আছে দিদি, কবিরাজির কাছে নিয়ে গেল, কোনো কাজ হলো না। পাশের বাড়ির এক দিদি এসে বলছে, সুশীলা রে, বলতে পারিনি তোকে একটা কথা বলবো। বলো দিদি। না, আমার কি মনে হয় জানিস, তোর ছেলেটাকে ভূতে ধরেছে। হ্যাঁ, ভূতে? হ্যাঁ রে, আমার মনে হচ্ছে তোর ছেলেটাকে ভূতে ধরেছে। তা তুই এক কাজ কর। কি করব বলো? না, ওপারে ওই রামানন্দ গুরুজির আশ্রম আছে না, ওই রামানন্দ গুরুজির আশ্রমে তুই নিয়ে যা। মনে হয় ওই রামানন্দ ব্রহ্মচারী যদি একটু জল পোড়া দিয়ে দেয়, তোর ছেলেটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাই হোক দিদি। সন্ধ্যাবেলায় রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আসছে গুরুজি। ও গুরুজি, কে মা তুমি? এই সন্ধ্যাবেলায় আমার এখানে এসেছো? আমি সুশীলা গো। সুশীলা? কোথা থেকে আসছো? আমি ওপার থেকে আসছি, মাধব দাসের স্ত্রী। তা মা কি হয়েছে? গুরুজি দেখুন না, আমার সন্তান হয়েছে, কিন্তু আজকে 4 দিন হয়ে গেল এ ছেলে আমার খায়ও না আর চোখ মিলে দেখেও না। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী বলছে, ও মা, তোমার ছেলে তো খিদে পেয়েছে, ওকে মাতৃ স্তনদুগ্ধ দাও। চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি, তাই সবাই বললো আপনার কাছে নিয়ে আসতে। ও গুরুজি, এই দেখুন আমার সন্তানটাকে নিয়ে এসেছি, আপনার চরণে একবার দিই। আর যেই না চরণে দিয়েছে, অমনি প্রেমানন্দ আহা রুই দাসের হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়লো। মহাজন বলে, দেখো আজ গুরু চরণ পরশিয়ে ওই না নয়ন মেলিল, বলি সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশ পেয়ে নয়ন মে দিল, সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরু চরণ পরশ পেয়ে নয়ন মিলিল, সকল দুঃখ দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো দেখো, ও তার সকল দুঃখ দূরে গেল, ও তার সকল দুঃখ দূরে গেল। বলি গুরু চরণ পরশ পেয়ে তার সকল দুঃখ ও তার দূরে গেল। গুরু চরণ পরশ পেয়ে সকল দুঃখ দূরে গেল। ও গুরুজি, গুরুজি বলেছিলাম না আমার ছেলেটা আপনার কাছে এলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। ওই দেখুন আমার ছেলেটা নয়ন মিলে তাকিয়েছে। ও মায়েরা, এখানে রুই দাস যে কেন নয়ন মিলে তাকালো তা তো আপনারা জানেন, আমরা জানি, কিন্তু মা সুশীলা তো জানে না গো। যাই রাধে। তাই এমন সময় বললো, মা তোমার সন্তানকে কোলে তুলে নাও। আর যেই না কোলে তুলে নিতে যাবে, এমন সময় সেই প্রেমানন্দ বলেছিল, গুরুদেব কেউ চিনতে পারুক বা না পারুক আপনি পারবেন যে
খড়ম দিয়ে আপনি আমায় আঘাত করলেন, ওই খড়মের চিহ্নটা আমার পিঠের মধ্যে পরজন্মেও থাকবে। আর গুরুদেব দেখে পিঠের মধ্যে খড়মের চিহ্ন, চিৎকার করে বলে ওঠে প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। ও গুরুজি, আপনি কাকে প্রেমানন্দ বলছেন? ও যে আমার ছেলে রুইদাস। ভুলে গিয়েছিলাম মা, ভুলে গিয়েছিলাম আমি। বেশ, নিয়ে যাও তুমি তোমার সন্তানকে। শোনো মা, যদি কোনোদিন কোনো বিপদ হয় তোমার সন্তানের, তুমি আমার কাছে নিয়ে এসো। আমি তোমার সন্তানকে আমি দেখব, আমি রক্ষা করব। এই বলে আজকে রুইদাস তার মায়ের সঙ্গে, তার মা রুইদাসকে নিয়ে চলে গেল। এবার রুইদাস ছোট থেকেই ছিল ভক্তি পরায়ণ। হরিবোল হরিবোল। কেন না, মা সুশীলা ছিল ভক্তিমতী রমণী। যেখানে ভগবত পাঠ হতো, যেখানে কীর্তন হতো, যেখানে সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হতো, সেখানে মা সুশীলা রুইদাসকে নিয়ে যেত। আর ছোট থেকেই ওই রুইদাস মায়ের সঙ্গে যেতে 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 অভ্যাস হয়ে গেল ওই বৈষ্ণব সেবা, সাধু সেবা, হরিকীর্তন গান শোনা, ভগবত পাঠ আস্বাদন করা। জেনে রাখবেন, মাতৃস্বরূপ ক্ষেত্র, পিতৃস্বরূপ বীজ যদি ভালো হয় তবে ফসল ভালো হবে বাবা। মাতৃস্বরূপ ক্ষেত্রটা ভালো হতে হবে আর পিতৃস্বরূপ বীজটা ভালো হতে হবে। আমার মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় তাহলে মাটির অনুযায়ী ফসলটাও ভালো হবে। মাটি যদি ভালো হয়, যায় রাধে। হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুরের সন্তান হলো ভক্ত প্রহ্লাদ। কি করে হলো? পিতার তো রাক্ষস প্রবৃত্তি ছিল, কিন্তু ছেলে ভক্ত হলো কি করে? না, হিরণ্যকশিপুরের স্ত্রী হলেন মা কয়াধু, তিনি ছিলেন ভক্তিমতী রমণী। তাই সেই কয়াধুর মতন প্রবৃত্তিটা পেয়েছিল ভক্ত প্রহ্লাদ, যাই রাধে। আজকে সেই মা সুশীলা ছোট থেকে প্রহ্লাদকে রুইদাসকে তেমন ভাবেই মানুষ করে। দেখতে দেখতে রুইদাস বড় হয়েছে। যেখানে সাধু সঙ্গ হয়, বৈষ্ণব সেবা হয়, কীর্তন হয়, ভগবত সেবা হয়, ভগবত পাঠ হয়, সেখানে চলে যায়। একদিন সুশীলা বলছে মাধব দাসকে, তার পিতাকে, হ্যাঁ গো স্বামী, এ ছেলের তো সংসারে মন নেই, কি থেকে তো বিবাহ দিতে হবে, তাছাড়া কি করে হবে? এমন সময় বলছে অনেকবার বলেছি কিন্তু ছেলে রাজি হয় না। মাধব দাস বলল, শোনো সুশীলা, তুমি কালকে গুরুদেবের কাছে যাও, গুরুদেবকে বলো ও ছেলে গুরুদেবের কথা লঙ্ঘন করতে পারবে না। গুরুদেবকে গিয়ে যেই না মা সুশীলা বলল, পরদিন সকালবেলায় গুরুদেব ডাক দিল রুইদাসকে। আর রুইদাস সকালবেলায় শুদ্ধ বস্ত্র পরে, গঙ্গা স্নান করে, তিলক সেবা করে তাড়াতাড়ি আসছে গুরুদেবের চরণে। আসছে, গুরুদেব, গুরুদেব আপনি আমায় ডাকছেন, আপনি ডেকে পাঠিয়েছেন আমাকে। আচ্ছা রুইদাস, আমার চরণে ছুঁয়ে তোকে একটা কথা দিতে হবে। বলুন বলুন গুরুদেব। কি বলবো? আগে তুই আমার চরণে ছুঁয়ে বলতো আমি তোর কে আর তুই আমার কে। কেন? আপনি আমার গুরু আর আমি আপনার চরণের দাস। আমি যা বলবো তুই তাই শুনবি, তাই করবি। হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, তুমি সংসার করো, তুমি বিবাহ করো না। গুরুদেব না, বলবেন না গুরুদেব, আমি যদি সংসার করব, বিবাহ করব, আমি কৃষ্ণ ভজন সাধন কখন করব? আর গুরুদেব, আমি তো কোনো কর্ম করি না, আমি তো কোনো কাজ করি না, আমি সংসারে কি করে সংসার প্রতিপালন করব? এমন সময় গুরুদেব বলল, শোনো, তুমি মুচির ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার কি আর কাজের অভাব আছে? শোন, প্রত্যেকদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বিক্রি করবি। যেই না এ কথা বলেছে, এমন সময় রুইদাস বলছে, গুরুদেব প্রত্যেক দিন যদি 1 জোড়া দান করি, 1 জোড়া বিক্রি করি, এইভাবে যদি দিন পার করি, তাহলে আমার কৃষ্ণ ভজন সাধন কবে হবে? রামানন্দ ব্রহ্মচারী বলল, তুই কৃষ্ণ ভজন সাধন করতে চাস? ঠিক আছে। তাড়াতাড়ি ভেতর থেকে একটা শালগ্রাম মূর্তি এনে, শিলা মূর্তি এনে রুইদাসের হাতে দিয়ে বলছে, রুইদাস এই মূর্তিটা নিয়ে যা, তুই জুতো সেলাই করবি আর সেবা দিবি। গুরুদেব, আমার যে মন্দির নেই, আমার যে সিংহাসন নেই। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী রুইদাসকে বলল, ওরে রুইদাস,
ভগবানকে রাখার জন্য কোনো মন্দিরের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। ভগবানকে রাখার জন্য যদি একটা তোর শুদ্ধ মন্দির থাকে, যদি তোর শুদ্ধ মন থাকে, তাহলে সেই মন মন্দিরে আমার ভগবান ভক্তির সিংহাসনে বিরাজ করে। আর তুমি যতই মন মন্দির নির্মাণ করতে না পারলেও যদি তুমি মন্দির তৈরি করে রাখো, কিন্তু যদি ভক্তি না থাকে, আমার ভগবান তোমার সেই মন্দিরেই আসবে না রুইদাস। বেশ, এমন সময় গুরুদেব বলল, শুনে রাখ, যে চামড়া দিয়ে জুতো তৈরি করবি, ওই চামড়া দিয়ে একটা থলি বানাবি, ওই থলির মধ্যে রাখবি শালগ্রাম মূর্তিটাকে। যা। এবার রুইদাস বিয়ে করলো, স্ত্রীর নাম কুহেলি দেবী, সন্তান হলো একমাত্র সন্তান, তার নাম রামদাস। এবার প্রত্যেক দিনের মতো আজকে জুতো সেলাই করছি, আর জুতো সেলাই করতে করতে কি হয়েছে, ভগবানের নাম শোনায়, ভগবানকে নাম করে নাম সেবা দেয়। কিভাবে? আজকে রুইদাস সেবা করছে, আর কি বলছে, বলি হরে মুরারি মধুকৈঠবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরি 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 মধুকৈঠবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরে মুরারি মধুকৈঠবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরে মুরারি মধুকৈঠবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। কি করছে? নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মহাসুখে হরি মুরারি হরি 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 গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরে মুরারি মধুকৈঠবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। এইভাবে রুইদাস জুতো সেলাই করে, এক জোড়া দান করে, এক জোড়া বিক্রি করে। এইভাবে দিন চলতে থাকে। আর ভগবান আমার চিন্তা করলো, মুচির ছেলে হয়ে তোমার এই এত ভক্তি, আমি তো তোমায় পরীক্ষা করব রুইদাস, তুমি আমায় কতটা ভালোবাসো। তাই ভগবান আমার ইহা যে সওদাগর বেশ ধারণ করে রুইদাসের সেই জুতো সেলাই দোকানের কাছে এসে দাঁড়িয়েছে। যে শুনছো, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? যেই না বলেছে জল পিপাসা পেয়েছে, জল দেবে, রুইদাস বলছে, শোনো, আমি হলাম মুচির ছেলে, আমি তোমাকে জল দিতে পারবো না, তুমি ওপারে ব্রাহ্মণ পাড়ায় চলে যাও, ওখানে জল খেও। না না না, আমি আর সহ্য করতে পারছি না, প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না। রুইদাস মনে মনে চিন্তা করছে, কাজের সময় কি অবস্থা, আচ্ছা বেশ দাঁড়াও, বসো। এমন সময় কি হলো, একটা মাটির পাত্র নিয়ে সুরধনী গঙ্গার তীরে ভালো করে গঙ্গার জলে পরিষ্কার করে এক ভাণ্ড গঙ্গার জল নিয়ে সওদাগরের হাতে তুলে দিলে, এই যে নাও খাও। আর যেই না দিয়েছে, এমন সময় ভগবান চিন্তা করছে, ওগো রুইদাস, এ জগতে যদি কেউ আমায় এক গুণ দেয়, আমি তো তাকে 16 গুণে ফিরিয়ে দিই। ভগবানের হাতে যেই না এক ভাণ্ড জল তুলে দিয়েছে, এমন সময় সওদাগর বেশি ভগবান আমার একটা পাথর রুইদাসের হাতে ধরিয়ে দিলে, যে পাথরটা রাখো। আর রুইদাসের হাতে ছিল লোহার ছুরি, চামড়া কাটার লোহার ছুরি। কখন না জানি ওই ছুরিটা সোনা হয়ে গেছে। আরে যেই না সোনা হয়ে গেছে, রুইদাস ওই পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। কি পাথর ছিল মায়েরা? পরশ পাথর, যার পরশে লোহাও সোনা হয়ে যায়। এমন সময় ওই পাথরটা ছুঁড়ে ফেলে দিয়ে রুইদাস বলছে, কে তুমি? কেন এসেছো এখানে? তুমি চলে যাও, আর কোনোদিন আসবে না। তুমি কোন পাথর এনেছো, যে পাথরের স্পর্শে আমার লোহার চুরি সোনা হয়ে গেল? চলে যাও, আর কখনো এসো না তুমি আমার কাছে।
ভগবান মনে মনে খুশি হলো, বা রুইদাসবা তুমি আমাকে ভালোবাসো, পরশ পাথরকে নয়। এই দেখো তোমার পরশ পাথর আমি খড়ের চালে তুলে রাখলাম, নিয়ে চলে যেও, কোনোদিন আসবে না আমার কাছে। ভগবান চলে গেল। আর রুইদাস প্রত্যেক দিনের মতো জুতো সেলাই করে। এমন সময় তার স্ত্রী আসছে কুহেলি দেবী, স্বামী ও স্বামী কি হলো কুহেলি? না তুমি তো প্রত্যেক দিন দুজোড়া জুতো তৈরি করো, এক জোড়া বিক্রি করো, এক জোড়া দান করে দাও। হ্যাঁ গো স্বামী। বলি এক জোড়া জুতোতে কি কখনো সংসার চলে? একটু বেশি জুতো তৈরি করতে পারো না? এমন সময় রুইদাস বলল, গো কুহেলি গো, তুমি তো খুব ভালো করে জানো আমার গুরুদেবের এই আদেশে আমি এক জোড়া জুতো দান করবো, এক জোড়া বিক্রি করে দেব। আমি তো কখনো গুরু বাক্য লঙ্ঘন করতে পারবো না। কোহেলি বলল, স্বামী সে না হয়তো হলো, কিন্তু ঘরে যে আমাদের সন্তান আছে, ওই এক জোড়া জুতো দান করে বিক্রি করে তুমি যে টাকা পাও, সেই টাকা থেকে আর সংসার চলে? তাই তো আমি তোমার কাছে এসেছিলাম। এমন সময় রুইদাস বলে, গো কোহেলি গো, যদি ওতেও যদি ওর পেট না ভরে, যদি ক্ষুধা নিবারণ না হয়, তাহলে কি করবে জানো কি? বলি ওরে বদনে কৃষ্ণ নামে দিও, নিতাই গৌর হরিব। ওই ওর বদনে কৃষ্ণ নামে দিও, বলি যে নামে খোদা খোদা দূরে যাবে, তুমি ওরে বদনে কৃষ্ণ নামে দিও। যে নামে খোদা দূরে যাবে, ওর বদনে নামে দিও। শোনো, ওর যদি ওতেও খিদে যদি না মেটে, ওর বদনে কৃষ্ণ নাম দিও। কৃষ্ণ 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 বলে ভবের যত খিদেই আছে, যত তৃষ্ণায় আছে, সব নিবারণ হয়ে যাবে। কেন জানো? আমার কৃষ্ণ নামে হলো বড় মধুর নাম, আমার কৃষ্ণ নামে হলো খোদা কৃষ্ণ নিবারণের নাম। এ জগতে হেরে যদি কোনো ভক্ত একেবারে কৃষ্ণ নামে সারি করে, এ জগতের কোনো ভক্ত যদি একেবারে কৃষ্ণ নামে আশ্রয় করে, তার আর কোনো খিদা, কোনো তৃষ্ণা, কোনো পিপাসা তার আর থাকে না গো। তার প্রমাণ শ্রীধাম নদী আর নবদ্বীপের মাটিতে ওই মুসলমানের ছেলে হরিদাস হারেশ, যে সারাদিনে 3 লক্ষেরও বেশি নাম করত। 1 লক্ষ নাম করত জগত জীবের জন্য, 1 লক্ষ নাম করত নিজের জন্য, আর 1 লক্ষ নাম করত আমার গৌর হরির জন্য। তাই কৃষ্ণ নামকে যদি কেউ সার করে, কৃষ্ণ নাম যদি কেউ আশ্রয় করে, তার আর ক্ষুধা তৃষ্ণা কিছু থাকে না। এমন সময় রুইদাস প্রত্যেক দিনের মতো আজও জুতো সেলাই করতে বসেছে। রুইদাসের বয়স তখন প্রায় 70-75 বছর। এবার রুইদাস কি করছে? জুতো সেলাই করে আর ওই ভগবানকে সেবা দেয়। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, অনুধ্বনি হরি হরি বল। জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা, কৃষ্ণ কৃষ্ণ
মগ ভোলারে আঙ্গনা জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় হরি হরি বল হরি বল হরি বল জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। এইভাবে যখন নাম করতে থাকে তখন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কাশীধামের রানী মহারানী ঝালি। সেই মহারানী ঝালি যখন চলে যায় দেখছে রানী একটু দয়ালু প্রকৃতির ছিল, তা দেখছে ওই দোকানের মধ্যে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ জুতো সেলাই করে, পয়সা পাতি মনে হয় তেমন কিছু নেই, জীর্ণ শীর্ণ দেহ, চামড়াগুলো কুচকে গেছে, হ্যাঁ দেখেই বড় মায়া লাগে। তাই সেই মহারানী ঝালি দাসীকে বলছে, এই দাসী একটা স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এই সোনার টাকাটা নিয়ে গিয়ে ওকে ওকে দিয়ে দাও। আর যেই না দাসীকে এই কথা বলেছে, দাসী কি করলো, সোনার টাকাটা নিয়ে গিয়ে রুই দাসের কাছে বলে, যে এই নাও, এই সোনার টাকাটা আমাদের রানী দিল, তুমি রাখো। যেই না বলেছে আমাদের রানীমা দিয়েছে স্বর্ণ মুদ্রাটা, তুমি নাও। এমন সময় রুই দাস করো জোরে বলছে, ওগো তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো তুমি আমায়। কেন জানো, ওই পয়সাটা আমি নিতে পারবো না। বলি বেটা নিজে খেতে পাই না, মুচি কোথাকার, জীর্ণ শীর্ণ দেহ, চুলে তেল নেই, নোংরা কাপড় চোপড় পরে থাকে, চামড়াগুলো কেমন কোচকানো কোচকানো হয়ে গেছে, হ্যাঁ বড্ড টেম্পার, বলে কিনা রানী মায়ের টাকা নেব না। তুই জানিস তুই কার দান ফিরিয়ে দিচ্ছিস? ইনি হলেন এই কাশীধামের মহারানী ঝালি। আগে আমায় মাফ করবেন, আমি পারলাম না তার দান নিতে, ফিরিয়ে নিয়ে যান। আচ্ছা তুই কেন নিবি না? আমি কেন নেব না জানেন? কারণ আপনার রানী মায়ের এখনো পর্যন্ত গুরু দীক্ষা হয়নি, আর যার গুরু দীক্ষা না হয় আমি তার কাছ থেকে দান গ্রহণ করতে পারি না। একটা কথা জেনে রাখবেন, গুরু দীক্ষা যদি না হয় এই দেহটাও কিন্তু সদ্গতি হবে না। যেদিন শেষের দিনে ওই শ্মশানে নিয়ে গিয়ে যখন চিতাতে আগুন দেওয়া হবে, তখনও পর্যন্ত যদি গুরু দীক্ষা নাই আমার এই দেহটা কিন্তু বাবা শুদ্ধ হবে না। যাই রাধে। তাই কি হলো না, এমন সময় সেই দাসী সোনার টাকাটা নিয়ে ফিরে এসে মহারানীকে বলছে, রানীমা এই পয়সাটা রাখুন। আরে ও নিল না, না রানীমা ও নিল না, ও বেটার বড্ড টেম্পার, হ্যাঁ ওর বড্ড মেজাজ, ও বলে কিনা আপনার দানও নেবে না। আচ্ছা ও কেন নেবে না তুমি জিজ্ঞেস করনি? আমি জিজ্ঞেস করেছিলাম রানীমা, বলল আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি। কি বললে? হ্যাঁ রানীমা। ও বলল আপনার এখনো গুরু দীক্ষা হয়নি, আর আপনার গুরু দীক্ষা হয়নি বলে ও আপনার কোনো দান গ্রহণ করতে পারবে না। শুধু আপনার নয়, এ জগতে যারই গুরু দীক্ষা না হয়েছে তার দান সে গ্রহণ করে না। আর যেই নাই এ কথা বলেছে, মহারানীর তো চৈতন্য হয়ে গেল। সত্যিই তো, তাড়াতাড়ি ওই রথ থেকে নামছে এবার। আর যারা মানুষজন ছিল সেখানে সবাই মনে মনে চিন্তা করছে, এই নেমে মনে হয় রুইদাসকে আচ্ছা করে দেবে মহারানী, হ্যাঁ কারণ ওই যে নামছে। আর এমন সময় নেমে কি হলো না, তাড়াতাড়ি মহারানী নেমে রুইদাসের চরণ দুটো ধরে বলছে, গুরুদেব। কি মা, তুমি কি বলছো? আমি তোমার গুরু হতে পারবো না, আমি তোমার গুরু হতে পারবো না। মহারানী ঝালি রুইদাসের চরণ দুটো ধরে বলল, গুরুদেব কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্রা সেই তো গুরু হয়। আপনি যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, আপনি শূদ্রই হন আর আপনি বিপ্রই হন, আপনার মধ্যে যদি কৃষ্ণ প্রেম থাকে, আপনার যদি কৃষ্ণকে ডাকার মতন যদি অনুরাগ থাকে, তাহলে আপনিই গুরু হতে পারবেন। যেই নাই এ কথা বলেছে, এমন সময় মহারানী ঝালি বলল, গুরুদেব আপনি আমায় দীক্ষা দেন। মা এ তুমি কি বলছো? মহারানী ঝালি রুইদাসের চরণ দুটো ধরেছে। আজ রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, ওগো দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে।
দাসের চরণ ধরি কহে রানী কৃপা করি দীক্ষা প্রভু দাও গো আমারে দীক্ষা প্রভু দাও গো আমারে রুই দাসের চরণ ধরি কহে রানী কৃপা করি দীক্ষা প্রভু দাও গো আমায় দীক্ষা প্রভু দাও গো আমারে। গুরুদেব শুনুন ওগো তরিবার ভব নদী ভগতরে বারে ভবন যে ওগো তরিবার ভব নদী তরিবারে ভবন নদী আশ্রয় দাও সে চরণ তলে দেখা প্রভু দাম গয়া মারে রুই দাসের চরণ ধরি হৃদয় গৌর হরি বল হরি বল করি দীক্ষা প্রভু দাও গো আমারি দীক্ষা প্রভু দাও গো আমারে গুরুদেব গুরু আমায় দীক্ষা দাও আমায় দীক্ষা আমায় দীক্ষা রুই দাসের চরণ ধরি কহে রানী কৃপা করি দীক্ষা প্রভু দাও গো আমায় দীক্ষা প্রভু দাও গো আমায়। যেই না বলেছে আমায় দীক্ষা দিন গুরুদেব এমন সময় আজকে কি হলো রুইদাস মহারানী ঝালিকে দীক্ষা দিয়ে বলল শোনো মা দীক্ষা দিলাম তুমি চলে যাও এবার থেকে গুরু নামে জপ করো জয় রাধে। প্রত্যেক দিনের মতো আজও রুইদাস কাজ বন্ধ করে আজকে কি করেছে সেবা করে রাত্রিবেলায় শয়নে আছে। আর এমন সময় সওদাগর কি করলো স্বপ্নের মধ্যে রুইদাসকে দেখা দিচ্ছে। রুইদাস কে কে তুমি আবার এসেছো? রুইদাস নিয়ে যাও আমি তোমার ওই পাথরটা আমি নিইনি ওই পাথর আমার ঘরের চালে তোলা আছে তুমি নিয়ে চলে যাও। রুইদাস তুমি কি করে জানলে আমার নাম রুইদাস? সওদাগর কি করে জানলে তুমি আমার নাম রুইদাস? রুইদাস আমি যে সওদাগর নই গো আমি যে তোমার মনের সওদাগর। প্রভু তুমি যদি আমার মনের সওদাগর তবে তুমি সেদিন কেন আমায় বললে না প্রভু? আমি একবার অন্তত তোমায় দু নয়ন ভরে দর্শন করতাম। তুমি আমায় দেখতে চাও আমায় দর্শন করতে চাও রুইদাস? ঠিক আছে তাহলে তুমি এসো। কোথায় প্রভু কোথায়? হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ 1 লক্ষ বৈষ্ণব সেবা দেবে সেই 1 লক্ষ বৈষ্ণব সেবায় তোমার আমন্ত্রণ রইল তুমি এসে সেবা করবে। ঠিক আছে প্রভু আমি তোমাকে দেখা করার জন্য আমি চলে যাব। তাই কি হলো পরদিন সকাল বেলায় আজকে রুইদাস সেই ঝোলাটাকে এইভাবে বক্ষের মধ্যে নিয়ে ছুটতে 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 চলে যায় হস্তিনাপুর।
এমন সময় একটা বৃক্ষের তলায় রুইদাস ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসেছে। প্রভু আর কত দূর, আর যে আমি যেতে পারছি না। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের দেব দেবী রাজা রানী গন্ধর্ব মহারাজা সবার আমন্ত্রণ আছে। আর এদিকে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ 1 লক্ষ বৈষ্ণবের মধ্যে একজন কম পড়ে গেল, কি করি বলো তো? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, যুধিষ্ঠির দাদা, ওই দূরে জঙ্গলে না আমার এক ভক্ত এসেছে, যার নাম হলো রুইদাস। ওই রুইদাসকে তুমি নিয়ে এসো। এমন সময় ভীমকে বলল, ভীম তুমি যাও রুইদাসকে নিয়ে এসো। তাই সেই রুইদাসকে আনার জন্য ভীম এবারে ছুটতে ছুটতে চলে যায় আর জঙ্গলের মধ্যে ডাকছে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? রুইদাস, রুইদাস, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ, হৃদয় গৌর হরি বল থাকে তারে পাশ। জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে তারে পাশ। যেই না রুইদাস রুইদাস বলে ডাকে, এমন সময় রুইদাসের কাছে এসেই ডাকছে ভীম। তাড়াতাড়ি রুইদাস বলছে, আগে আগে আমি হলাম রুইদাস। কি বললে তুমি? তুমি রুইদাস? বলে হারি যাই আমাদের কৃষ্ণের পছন্দ। বলে এই নোংরা জামা কাপড় পরে আছে, চুলে তেল নেই, কেমন চেহারা, একে রাজ্যে নিয়ে গেলে রাজ্যের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এমন সময় কি হলো, মনে মনে চিন্তা করছে, আমি যদি না নিয়ে যাই তাতেও তো বিপদ। চলো, কৃষ্ণ ডেকেছে, তুমি চলো। তাই কি হলো, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্রের কথা যেই না বলেছে, তাড়াতাড়ি রুইদাস যাবার জন্য প্রস্তুত হয়েছে। এমন সময় ভীম বলছে, আমার সঙ্গে তাড়াতাড়ি পা চালিয়ে চলো। কিন্তু সে তো যেতে পারছে না, বয়স্ক মানুষ। ভীম মনে মনে চিন্তা করছে, একটা সামান্য ঝোলা নিয়ে যেতে পারে না, ওকে একবার আমার ক্ষমতার পরীক্ষা দেখায়। বলছে, তোমার ঝোলাটা নামিয়ে দাও, আমি একবার তুলে দেখি। আর যেই না ঝোলাটা নামিয়ে দিয়েছে, ভীম কনিষ্ঠ অঙ্গুলিতে তোলার চেষ্টা করছে, তুলতে পারে না। বাম হাতে চেষ্টা করলো, পারলো না। ডান হাতে চেষ্টা করলো, পারলো না। এবার দুটো হাত দিয়ে যখন তোলার চেষ্টা করছে, তাও পারলো না। মনে মনে চিন্তা করছে, কি রে বাবা, এমন কি আছে যে তুলতে পারছি না? তাড়াতাড়ি ভীম একটু উল্টে বলছে, শোনো, এই তোমার ঝোলাটা না বড্ড দুর্গন্ধ, বড্ড নোংরা, আমি নিতে পারছি না, তুমি তোমার ঝোলাটা নিয়ে চলো। তাড়াতাড়ি কি করলো, রুইদাস ঝোলাটাকে নেওয়ার সময় নম শ্রী গোবিন্দায় বলে, আর যেই না নম শ্রী গোবিন্দায় বলে ঝোলাটা তুলেছে, অমনি ভীম মনে মনে চিন্তা করছে, বাবা তুমি কি পিসি সরকারের জাদু দেখাচ্ছ নাকি আমাকে? চলো রাজসভায়, তারপর তোমার হবে। এমন সময় কি হলো, রুইদাসকে সঙ্গে করে নিয়ে ভীম এসেছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার দরজার বাইরে অপেক্ষা করছে রুইদাসের জন্য, কখন রুইদাস আসবে। এমন সময় যেই না রুইদাস এসেছে, ভগবান আমার দুবাহু তুলে ডাকছে, রুইদাস এসো, আমার কাছে এসো। রুইদাস মাথা নাড়া দিয়ে বলছে, না প্রভু, আমি যাব না। কেন আসবে না? প্রভু, আমি যদি তোমার কাছে যাই আর যদি তোমার ভক্তরা তোমায় ছেড়ে চলে যায়, বলতে পারো আমার যে বড় কষ্ট হবে। ভগবান বলল, রুইদাস যে যাই চলে যাক আমাকে ছেড়ে, কিন্তু তুমি তো আমার কাছে আসবে। এমন সময় যতবার ডাকে রুইদাস বলে, আমি যাব না প্রভু। এইভাবে যখন বলে আমি যাব না, এমন সময় ভগবান কি করলো, আজকে আগে পিছু কিছু চিন্তা না করে ভগবান আমার ছুটতে ছুটতে গিয়ে আজকে রুইদাসে জড়াইয়ে ধরলো। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রুইদাসে জড়াইয়ে ধরিল, আজ রুইদাসে ওই না জড়াইয়ে ধরলো, ওই না রুইদাসে জড়াইয়ে ধরিল। রুইদাস আমার বহুদিনে ওগো আশা ছিল, আমার রুইদাসে ওই না জড়াইয়ে ধরলো, আমার বহুদিনে
রুইদাসকে জড়িয়ে ধরার পরে বলল, প্রভু আহা, গুরুদেবের অভিশাপ ছিল তোর নিজ কুলে জন্ম হবে, সেটা হলো। আবার বলেছিল যিনি জগতের গুরু অনাদিরাদি ভগবান কৃষ্ণচন্দ্র, সে তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আমার ভগবান তাকে জড়িয়ে ধরলো, তাহলে আশীর্বাদ আর অভিশাপ দুটোই সম্পূর্ণ হয়ে গেল। এমন সময় বলল, রুইদাস বিলম্ব করো না, সেবার সময় চলে যায়, চলো বৈষ্ণব সেবা করবে। এমন সময় রুইদাসকে 56 রকমের ব্যঞ্জন দিয়ে মা দ্রৌপদী সেবা দিয়েছে। আর এদিকে জয় ঘন্টা বাজছিল, একদিকে দিয়েছে অন্ন, পোস্ত, চাটনি, পাঁপড়, ডাল, মিষ্টি, পরমান্ন যা কিছু ছিল, লুচি, সব একসঙ্গে সাজিয়ে দিয়েছে। আর রুইদাস কি করেছে, সব একসঙ্গে মেখে ভোজনেচ জনার্দন বলে সেবা করছে। আর যখন সব একসঙ্গে মেখেছে, তখন মা দ্রৌপদী মনে মনে একটা কথা বলেছিল, কি না, মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে। তাছাড়া কি ভাতের সঙ্গে লুচি মেখে খায়? এটা মা দ্রৌপদী ভেবেছে। আর জেনে রাখবেন, যেই নাই এ কথা ভেবেছে, অমনি জয় ঘন্টা বাজছিল, সেটা বন্ধ হয়ে গেল। কেন? শাস্ত্রে বলল, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজন হইতে পড়ে যাইবা, বৈষ্ণব দেখিয়া যে জন না নয় মুন্ড, ওই না তার মুন্ড পড়ে গিয়ে ওই নরকের কুণ্ড। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজন হইতে পড়ে যাইবাজ। আর বৈষ্ণব দেখিয়া যে জন নানু আই মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ডই। জয় ঘন্টা বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি মা দ্রৌপদী কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণ তবে কি কোনো ভুল করেছি, তবে কি কোনো অন্যায় করেছি? অন্তর্যামী গোবিন্দ বলছে, দ্রৌপদী তোমার মনে বড় অহংকার হয়েছিল, তুমি বৈষ্ণব সেবা দিচ্ছিলে বলে, কিন্তু শুনে রাখো, অহংকারে কখনো সেবা হয় না। তুমি মনে মনে কি ভেবেছো দ্রৌপদী? দ্রৌপদী বলছে, কৃষ্ণ আসলে আমার কি হয়েছিল জানো, ওই রুইদাস যখন সব একসঙ্গে মেখে খাচ্ছিল না, তখন আমি ভেবেছিলাম ওই মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে, এই কথা ভেবেছিলাম। বাবা, কিন্তু শুনে রাখো, আমার কাছে ক্ষমা হবে না। ক্ষমা যদি তুমি পেতে চাও, তাহলে রুইদাসের কাছে যাও। আর যেই না রুইদাসের কাছে এসেছে, এমন সময় রুইদাসের চরণ দুটো ধরে বলছে, রুইদাস আমায় তুমি ক্ষমা করো। কেন মা? না, তুমি যখন সব একসঙ্গে মেখে খাচ্ছিলে, তখন আমি বলেছিলাম মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে। এমন সময় রুইদাস বলল, মা গো, আমি যদি আলাদা আলাদা করে মেখে প্রসাদ করে খাই, তাহলে তো এঁঠো হয়ে যাবে। আর এঁঠো প্রসাদ, এঁঠোটা কি আমি আমার গোবিন্দকে দিতে পারবো? তাই তো সব মেখে একসঙ্গে খেয়েছিলাম আমি, তাই তো আমি গোবিন্দকে দিয়ে তারপর সেবা করেছিলাম। ও মা, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, জয় রাধে। যেই না এ কথা বলেছে, এমন সময় যেই বলল ক্ষমা করে দিয়েছি, জয় ঘন্টা বাজা বন্ধ হয়ে গিয়েছিল, বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো। আর কি হলো? ঘন্টা বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বৈষ্ণব সেবাই ঘন্টা 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 বাজিতে লাগিল। বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো, জয় ঘন্টা বন্ধ হয়ে গেছিল, বেজে উঠেছে। এবার ভগবান কৃষ্ণচন্দ্র আমার রুইদাসকে ডাকছে, এসো রুইদাস। জয় রাধে। ভক্ত ভগবানের মিলন এখানেই আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখবো, জয় রাধে। তাই এমন সময় বলল, রুইদাস এসো, তুমি আমার কাছে কোনোদিন কিছু চাইবে না রুইদাস? না প্রভু, তোমার কাছে চাবার মতো আমার কোনো কিছু নেই, না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো, আর আমি তোমার কাছে কিছু চাই না, জয় রাধে। তাই কমিটি ভাইদের অনুরোধ আছে যে যাবার সময় আনন্দ দেওয়ার জন্য কিছু ভজন গান গাইতে হবে। তাই এখানে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি, বা কমিটি ভাইদেরও বলছি, যারা আনন্দ করতে চাও তারা চলে এসো আনন্দ করার জন্য, জয় রাধে। হরি বল, হরি বল।
ও মায়েরা নৃত্য করবেন? বাহ, জয় রাধে, রাধা রানী কি, শ্যাম সুন্দর।